শনিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছে তারকেশ্বর উৎসব 2024-25। এই দিন শোভাযাত্রায় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের একাধিক কর্মদক্ষ, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তারকেশ্বরের পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর বৃন্দ। তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী, সহ সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর টাউন হলের তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন আইএনটিটিইউসির সভাপতি চন্দন পাল, টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং এলাকার নাগরিকেরা প্রদীপ প্রজ্বলন উপস্থিত নেতৃত্বদের বরণের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উৎসবে আহ্বায়ক তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় চলবে 1 জানুয়ারি বুধবার পর্যন্ত। তারকেশ্বর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের কমিটি এবং অন্যান্য শাখা সংগঠনের পরিচালনায় 5 দিনব্যাপী এই উৎসব থাকছে চমক। এবারেও তারকেশ্বর উৎসবে টলিগলি, জি বাংলা, স্টার জলসা, খ্যাত শিল্পী সমন্বয়ের শিল্পীর পাশাপাশি এলাকায় প্রতিভাবান শিল্পীদেরও অনুষ্ঠান মঞ্চে জায়গা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ শনিবার অনুষ্ঠানে আসছেন জি বাংলা খ্যাত শিল্পী শ্রেষ্ঠাংশু ও দেবালিনা ভাদুরী। রবিবার বলিউড সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, সোমবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চ্যাটার্জির, মঙ্গলবার কলকাতায় সুপ্রসিদ্ধ যাত্রা দল প্রভাস অপ্রিয়ার পরিচালনায় যাত্রাপালা রাজ দেশে ভিখারি সম্রাট এবং 1 জানুয়ারি বুধবার অনুষ্ঠানে শেষ দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ দলের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে রক্তদান শিবির এবং বিকেলে 250 জন দুস্থ মানুষদের শীতবর্ষ প্রদান এবং সন্ধ্যায় আন্তর্জাতিক প্লেব্যাক সঙ্গীত শিল্পী অস্মিতা ব্যানার্জি এবং মোহাম্মদ খালিদ অনুষ্ঠানে আসবেন বলে জানা যায়। তারকেশ্বরের সমস্ত মানুষকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। পাশাপাশি তিনি সাংবাদিককে আরও কি বলেন চলুন একবার শুনে নেব। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, স্বাধীন খবর। বাসীর একটা আবেগের উৎসব, তা আমরা এই 24-25-এর আজকে সূচনা করলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। সমস্ত মানুষকে আমরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম, আর প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাও পৌঁছালাম যে প্রতিদিন এই উৎসবেতে যেন সকলে সামিল হয় এবং সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রজেক্ট আজকে বাংলার মানুষকে সমৃদ্ধ করেছে একদম 8 থেকে 80 বছর পর্যন্ত, আমরা সেই প্রকল্পের কিছু অংশ আজকে আমাদের মা বোনেরা সেটাকে তুলে ধরেছে এই র্যালির মধ্য দিয়ে, যাতে করে এই বার্তা আরও তারকেশ্বরবাসীর কাছে পৌঁছায় যে দিদি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং দিদি থাকলে আমরা সবাই ভালো থাকব। তাই আবারও সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই তারকেশ্বর উৎসবে সমস্ত মানুষ যেন এসে উপস্থিত হয় এবং এই কটা দিন সকলে একসাথে আনন্দ উপভোগ করি। কদিন চলবে এই অনুষ্ঠান? আমাদের 1 জানুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে শেষ করব এবং ওই দিন আমাদের শেষ। একই সাথে দেখতে পাচ্ছি র্যালির দু সাইডে লক্ষ্মী ভান্ডারের যে প্রতিকৃতি, সেই হার নিয়ে মহিলারা হাঁটছে এবং ছোটো ছোটো ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী ব্যানার নিয়ে হাঁটছে। কী বলবেন দাদা? দেখুন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, ওনারা এই বার্তা দিতে চাইছেন যে আমরা বাংলার 25 থেকে 59 সব বাড়ির মহিলারা আমরা এক, দিদির এই লক্ষ্মীর ভাণ্ডারে আমরা সমৃদ্ধ। তাই তেনারা আজকে এই শোভাযাত্রায় এসেছেন। ঐক্যশ্রী আমাদের সংখ্যালঘু পরিবারের যারা আছে তারা এটা পেয়েছে, তারাও বার্তা দিচ্ছে যে দিদি আমাদের কথা চিন্তা করে এই জায়গায় নিয়ে এসেছে, তারাও আজকে র্যালিতে আছে। আজকে সবুজ সাথী, সেখানে গরিব অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে যাবার সময় সেই গাড়ি পায় না, তাই তারা একটা সাইকেল পেয়েছে, সেই সাইকেল নিয়ে আনন্দে স্কুলে প্রতিদিন উপস্থিত হচ্ছে। এবং কন্যাশ্রী, এটা দিদির এবং সমগ্র মানুষের একটা দিশা উন্মেষ হয়ে গেছে, যেখানেতে আমাদের কম বয়সী মেয়েদের বিবাহ হওয়ার পর তাদের শারীরিক বিভিন্ন প্রবলেম আমরা পড়েছি। এই কন্যাশ্রীর মধ্য দিয়ে নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের লেখাপড়ার মধ্যে
আটকে রাখা এবং তার জন্যে প্রতি বছর এবং 18 বছর হলে এককালীন 25,000 টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া। তাই তারাও আজকে র্যালিতে হাঁটছে, এই বার্তাই দিচ্ছে যে আমরা সকলে দিদির সাথে, দিদির পাশে, বাংলার উন্নয়ন। ধন্যবাদ।